মাংসটা সুন্দর করে আমি ভুনা করে নিলাম। গরুর মাংস এটা দিয়ে হালিম পাক করবো। তো এখান থেকে মাংসগুলো তুলে পাতিলে হালিম রান্না করে তারপর মাংসগুলো দিব। যা মানে যতটুকু খাবো ততটুকু আর কি মাংস দিয়ে তারপরে খাবো। মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আমার। আমি কিছু মাংস তুলে রাখবো। সব মাংসগুলো তুলে রাখলাম। এখানে গরম পানি করে রাখছে, গরম পানি দিয়ে দিই। কাঁচা মরিচ যদি একটু এখন একটু সব দিব, যখন লাগবে তখন আবার মিক্স করে দেবো। যেহেতু গরুর মাংস সব মশলা আমি দিয়ে ফেলছি, এই জন্য সব অল্প অল্প দেবো। এখানে একটু হলুদ দিব। আজকে একটু অন্যভাবে রান্না করে ভালো দিতে না আমার কিনা অনেক কপি হয়েছে মাছ দিয়ে দেবো। হাত দিয়ে বেশি হচ্ছে, হাত দিয়ে মাংস একটু মশলা দিয়ে দেবো। এটা সব ভালো মশলা, ধনিয়া জিরা, কালো জিরা, কালো আরও অনেক ধরনের মশলা। ভালো হয়ে গিয়েছে, একদম মশলা কম, তেল কম, যা মশলা যা তেল সব কিন্তু মাছ দিয়ে রান্না করছি। তারপরে হালিমটা যেগুলো রান্না করলাম দেখা দিলাম নিজে হয়েছে। এখন হালিমটা সুন্দর হয়ে গিয়েছে, খাওয়ার মতো হয়েছে। এখন করতে কিছু পেঁয়াজ ভাজা অলরেডি করা আছে, আমি পেঁয়াজ ভাজা কিছু খাবো। তখন পেঁয়াজ ভাজা দিয়ে তারপর খাবো। আমি অনেক কষ্ট হয়েছে এই রান্না করছি।